আজকে রান্নাটা সম্পূর্ণ সাধারণ, কিন্তু সবার ঘরে ঘরে ফিরছে। শীতকালে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। এটা এখন মোটামুটি বলতে গেলে ট্রেন্ডিংয়ে। তাই আমিও বা সেখান থেকে বাদ যাই কী করে? তাই আমি রান্না করব আজকে ফুলকপি, আলু, আর ডিম দিয়ে ঝোল। সেটা আমি কিভাবে করেছিলাম সেইটাই তোমাদের কাছে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। বরাবরের মতন যখন বলি যে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন হয়েছো আমার পেজে তারা একটু ফলো করে দেবে। হ্যাঁ গো, ফুলকপি, আলু আর ডিম দিয়ে ঝোল এটা আমি প্রথম করেছি। আমি বেগুন দিয়ে ঝোল খেয়েছি, কিন্তু ফুলকপি দিয়ে খাইনি। তার জন্য প্রথমে যেটা করেছিলাম, আলু আর ফুলকপিকে, এই আলু আর ডিমটাকে আমি আগে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছিলাম সিদ্ধ করে। তারপরে ফুলকপিকে আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ ফুলকপির অনেক বড় বড় কাহিনী আছে। ফুলকপির মধ্যে মাঝে মধ্যেই অনেক কিছু পাওয়া যায়, সেই কারণে ফুলকপিটাকে ভাপিয়ে না নিয়ে সেই কপি খাওয়া যায় না। তার আগেও কপিটা কেটে আমি অনেকটা জলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। এই সব হয়ে গেল একটা কাহিনী। তারপরে হচ্ছে কাহিনীর দ্বিতীয় পর্বে হচ্ছে কড়াই বসিয়ে কড়াই গরম করে তাতে তেল দিয়ে ডিম ভেজে সেই তেলের মধ্যে আমি হচ্ছে ফুলকপি ভেজেছি। আর ডিম ভাজার জন্য, ডিমের থেকে আত্মরক্ষার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ আর লবণ, যাতে ডিমটা ফটফট করে না ফেটে আমাকে আক্রমণ করে। সেই কারণে তেলের মধ্যে আমি হলুদ, লবণ এবং জিরেও দিয়ে দিয়েছিলাম। এবার সেই তেলে আমি ফুলকপি ভেজে তুলে রেখে তারপরে ডিমের ঝোলের মশলা কষাতে লেগে গেলাম। মশলা বলতে এই যে আদা, জিরে, পেঁয়াজ, রসুন বাটা আর কুচনো টমেটো, এই হচ্ছে আমার মশলার সম্বল। এর বেশি আমি আর কিছু দিতে পারিনি। তারপরে এবার যেটা করেছি সেটা হচ্ছে তেলের পরিমাণটা একটু বাড়িয়েছি। অন্য দিনের তরকারির তুলনায় আজকে তেলটা একটু বেশিই আছে। তারপরে সেই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে কড়ার মধ্যে ফেলে মনের মতন করে তাকে এপিঠ ওপিঠ, পারলে তো উল্টেই ফেলে দিই, এমন করে আলু আর মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে ভালো করে আলুর ভেতরে মশলা যায়। যায় কিনা জানি না, কিন্তু আমি এইভাবে দিচ্ছি। তোমরা কে কীভাবে কষাও অবশ্যই জানিও। তারপরে সেটা যখন হয়ে আসলো তখন দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি, ভেজে রাখা ডিম। দিয়ে তাদের সবার মধ্যে যাতে একটা মিলবন্ধন হয়, তার জন্য আবার ভালো করে সবার সঙ্গে মিলাতে লাগলাম। আর এই মিলাতে মিলাতে বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছিল। গন্ধটা শুনে মনটা ভরে গেল। ঠিক তখনই আমি জলটা দিয়ে দিলাম। কোনো গরম জল না, ঠান্ডা জলই দিয়েছি। দিয়ে এই যে খুন্তি দিয়ে আমি জলটাকে পরিমাপ করছি, এটাই হচ্ছে আমাদের গৃহবধূদের কেরামতি, যে আমরা এখান থেকে বলতে পারবো এই ঝোলটা দিয়ে আমরা কজন খেতে পারবো এবং কতটা করে তরকারির পরিমাণ সবার পাতে যাবে। তার জন্যই খুন্তি দিয়ে আমরা ভালো করে আমি নেড়েচেড়ে দেখলাম। যেহেতু আলু সিদ্ধ, ফুলকপি সিদ্ধ করা, তাহলে জলের পরিমাণটা একটু কমই দেওয়া ভালো। কিন্তু যেটা হয়েছে, আগের মশলাটা কষানোর পরে দেখলাম লঙ্কাটা একটু কম, তাই আবার একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটার সময়, কিন্তু একদম ধোঁকা দিয়ে দিয়েছে, একটুও ঝাল নেই। তারপরে বেশ ভালো করে মিশিয়ে জল দিয়ে এবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। তোমরাই বলো কালারটা কেমন হয়েছে, আর তোমরা কে কী রকমভাবে ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল করছো সেটাও আমাকে জানিও। আর এরপরে আরও একটু টেস্টের যাতে স্বাদটা বাড়ে, সেই কারণে একটু শাহি গরম মশলা তরকারির উপর দিয়ে দিলাম। ব্যাস, আমার ফুলকপি আলু ডিমের ঝোল রেডি। কেমন হলো আমার ডিমের ঝোলটা অবশ্যই কিন্তু কমেন্ট